গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থানে সরকারে যোগ দিয়েছি, যে দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি। লক্ষ্যটা ছিল যে সরকারের পতন, শাসন ব্যবস্থার বদল এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা। তো আমরা সেই ধারাবাহিকতাতেই শাসন ব্যবস্থা সরকারের পতন ঘটেছে। আমরা তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা চেষ্টা করেছি যে কীভাবে অন্তর্বর্তীকালীন সময়ে এই যে গণতন্ত্রের প্রশ্নটা, মানে শাসন ক্ষমতার কিংবা কাঠামোর যে একটা গণতান্ত্রিক রূপান্তর, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এই প্রশ্নের সাংবিধানিক সংস্কার কি হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেটার পরে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। সেই বিতর্ক সত্ত্বেও নির্বাচন এবং নির্বাচনের পরে কিভাবে এই পথটা এই লক্ষ্যগুলো অর্জন করা যায়, এটা বাস্তবায়ন হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখার প্রশ্ন আছে। সেই ধারাবাহিকতাতেই আমরা নির্বাচন করেছি যুগপৎ ধারায়, সেই ধারাবাহিকতাতে আমরা সরকারে যোগ দিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি সেটাকে সফল করার, সেটার লক্ষ্যটা পূরণ করার। সেখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে যে গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থানে সরকারে যোগ দিয়েছি, যে দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং তবে সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্বদানকারী ব্যক্তি জনাব দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হয়েছি। কাজেই